নমস্কার, কেমন আছেন সবাই? আপনারা আছেন শিবের সাথে। এইবার হাঁটতে হাঁটতে চলে এলাম ইন্টারপ্রিটেশন সেন্টারে। আর সামনে যে গেটটা দেখছেন এটা হলো আনাইমালাই টাইগার রিজার্ভের মেন এন্ট্রেন্সটা। তো এইটার উপর দিয়ে গিয়েছিলাম কিন্তু আপনার ওই মঙ্কি ফলসে যাওয়ার সময়, যদিও বা আমি তো পাবলিক ট্রান্সপোর্ট বাসে গেছি, তো আমার তখন এন্ট্রি ফি লাগেনি। এই যে এখানে এন্ট্রি ফিগুলো মেনশনড আছে। আপনার পার হেড সবার জন্য এন্ট্রি ফি লাগে, অ্যাজ ওয়েল অ্যাজ আপনি যদি গাড়িতে থাকেন ওই গাড়িরও ভেহিক্যালেরও একটা চার্জেস নেওয়া হয়। তো এই মেন গেটের পাশেই আপনার ডান হাতে এই ইন্টারপ্রিটেশন সেন্টারটা। তো চলুন এই ভেতরে ঢোকা যাক। তো এইখানেও কিন্তু একটা এন্ট্রি ফি আছে। মজার ব্যাপার কি হলো জানেন তো, এন্ট্রি ফি 10 কি 15 টাকা। তো আমার কাছে খুচরো ছিল না, নাই এখানে অনলাইন পেমেন্টের ব্যবস্থা আছে, ইউপিআই বা অন্য কিছু। তো আমাকে বললো আপনি যান ভেতরে, মানে আমার থেকে কোনো কিছুই নেওয়া হলো না। তো আমি ফ্রিতেই বলতে পারেন এন্ট্রি পেলাম। এই ইন্টারপ্রিটেশন সেন্টারটা কিন্তু বেশ ভালোই লাগলো। আপনার অনেকটা জায়গা জুড়ে বানানো, আর আপনার বাচ্চাদের আনলে কিন্তু বেশ মজা পাবে। অনেক ইনস্টলেশন আছে খুব সুন্দর সুন্দর, আপনারা চাইলে তার সামনে দাঁড়িয়ে ছবিও নিতে পারেন। এখানে কোনো রেস্ট্রিকশন নেই ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি। খালি যেটা দেখছি হয়তো মেনটেনেন্স আর একটু ভালো হওয়া যেত। যাই হোক, খুব সুন্দর সুন্দর যেটা বললাম ইনস্টলেশনসগুলো দেখুন, আশা করি আপনাদের ভাল লাগবে। আমি পুরোটাই, মানে যতটা এরিয়া আছে পুরোটাই কিন্তু কভার করেছে। আপনার এখানে কিন্তু অনেকটাই উঠে আসতে হবে, মানে বেশ অনেক সিঁড়ি আছে। তো ওই যে ওই নিচে নিচে আমি ওইখান দিয়ে এন্ট্রি করলাম, তো এখন অনেকটাই উঠে এসেছি। আরও সিঁড়ি আছে, মানে এই সাইড দিয়ে আরও সিঁড়ি উঠে যাচ্ছে। এই যে এইরকম এরকম করে সিঁড়ি বানানো আছে, অনেকটাই উঠতে হবে কিন্তু। উপরে একটা ওয়াচ টাওয়ারে দেখছি, ওইখানেও যাব। তার আগে এই সাইডে একটা ঘর দেখতে পাচ্ছি, এটা এগিয়ে গিয়ে একবার দেখে নিই। আচ্ছা, যা বুঝতে পারলাম ওই ঘরটা মনে হয় স্টাফেদের ঘর হবে। তো যাই হোক, চলুন এগিয়ে যাই। এই সাইডে সিঁড়ি দিয়ে আবার উঠে যাই। আচ্ছা আচ্ছা, এখানে একটা লিজার্ড অনেক কিছু চোখে পড়ছে।
তো যাই হোক, ওকে আর বিরক্ত না করে এই সিঁড়ি দিয়ে উপরে উঠে যাই। একটা ওয়াচ টাওয়ার যেমন বললাম একটা আছে। তো বাহ, এখানে খুব সুন্দর বসার জায়গাও অনেক, কিন্তু এখানে বসার জায়গা প্রচুর আর খুব সুন্দর সুন্দর। পাশে সেই দেখুন এটা একটা ক্যাটারপিলার, এটাও কিন্তু একটা বসার জায়গা। আর ওয়াচ টাওয়ারটা কিন্তু বেশ উঁচু। তো ওয়াচ টাওয়ারটা রেখে এগিয়ে যাই, কারণ ফেরার সময় না হয় এইখান থেকে কিন্তু ভিউটাও অসামান্য আসছে, খুব সুন্দর লাগছে। তার মানে ওয়াচ টাওয়ারে ওঠাটা মাস্ট, কারণ উপর থেকে হয়তো আরও সুন্দর লাগবে দেখতে। যাই হোক, ফেরার সময় ওয়াচ টাওয়ারে উঠবো। এখন আর একটু এগিয়ে যাই, কারণ এই সাইডে দেখছি আরও আপনার পাথ হয়ে আছে। এইটা চলে যাচ্ছে, এখানে একটা বেশ গুহা টাইপের আছে। তো অ্যাকচুয়ালি গুহা আর উপর থেকে একটা ওয়াটারফল নেমে আসছে। তো ওয়াটারফলে যেমন যেমনটি হলো মাঙ্কি ওয়াটারফলসে, তো যেতে পারলাম না, এন্ট্রেন্স বন্ধ ছিল। তো এখানেও কিন্তু এইটাও একটা ওয়াটারফল, তো সবই কিন্তু এখন বন্ধ। মানে কারণ বন্ধ, কারণ এই জন্যেই যে এখানে জল এখন একদমই নেই। এই জায়গাটা কিন্তু খুব সুন্দর। মোটামুটি উপর থেকে একটা ঝর্ণা আছে, এটা দেখলেই বোঝা যাচ্ছে, কারণ একটা সরু জল পড়ছে বটে। আর এক সময় বর্ষার সময় তো বেশ ভালোই এখানটা ঝর্ণা থাকে। আর জায়গাটা একটা গুহা গুহা ভাব, একটা গুহা মতন আছেও বটে। আর খুব সুন্দর লাগছে এই জায়গাটা। তো জলটা ঝর্ণাটা থাকলে হয়তো আরও সুন্দর লাগতো। বসার জায়গাও আছে এখানে, যেমন বলছিলাম যে প্রচুর প্রচুর জায়গায় বসার জায়গা আছে। বেশ ভালো দেখলাম এই জায়গাটা, এটাই হলো এক্সট্রিম এন্ড পয়েন্ট। তো এবার নেমে যাই, এইবার নেমে আপনার ওই ওয়াচ টাওয়ারটায় ওঠা যাক। না, আপনার এই বসার জায়গাগুলো কিন্তু সত্যি খুব সুন্দর, খুব কিউট, একটা ক্যাটারপিলার, একটা বেয়ার, ভালু। তো যাই হোক, বসছি না, এবার উঠি। তো বেশ কিন্তু এটা উঁচু আছে, মানে দেখে তো মনে হচ্ছে খুব ইজি, কিন্তু বেশ সাবধানে উঠতে হবে। এখানে দুটো সেকশন আছে আপনার ওয়াচ টাওয়ারে। ফার্স্ট সেকশনটা এসে তারপরে সেকশনটা উঠতে কিন্তু সত্যি ভয় লাগছিল। আপনার খুব সাবধানে আস্তে আস্তে করে যাচ্ছি, যদিও বা ক্যামেরাটা ধরেছি হাতে জানি না কেমন হচ্ছে ফুটেজগুলো, কিন্তু এই জায়গাটা সত্যি ভয় করছে উঠতে।
অবশেষে উঠে গেছি একদম ওপর অবধি আপনার ওয়াচ টাওয়ারে। তো ওপর থেকে কিন্তু ভিউজ সত্যিই সুন্দর। আপনার মেনলি ওই ড্যামটা দেখতে পাওয়া যাচ্ছে। আর আপনার যখন ওই ড্যাম পার্কে গেছিলাম তখন আপনাদের দেখিয়েছিলাম মনে হয়, এক সাইডে দেখাচ্ছিলাম সেই শয়ে শয়ে নারকেল গাছ, কোকোনাট ট্রিজ। তো এইখান থেকে আরও সেটা সুন্দর লাগছে। এই যে এই জুম করছি, জানি না বুঝতে পারছেন কি না, ওই পিছনে পাহাড়, তার সামনে যতটা এরিয়া গ্রিন দেখছেন প্রতিটি, মানে ওখানে শয়ে শয়ে হাজার হাজার নারকেল গাছ। সেই নারকেল গাছের জঙ্গল বলতে পারেন। আর এই সাইডে ওই যে ওই ড্যামটা, যেটার উপর দিয়ে হেঁটে গেছিলাম, দু সাইডে দুটো গেট ছিল। তো বেশ সুন্দর লাগছে এইটা উপর থেকে। তো এবার চলুন, দেখা হলো, এবার নিচে নেমে যাই। চলুন এবার নামি। আর নামাটাও কিন্তু আরও বেশি ডিফিকাল্ট। উঠতে যত না কষ্ট হয়েছে বটে, কিন্তু নামতে আরও বেশি। তো নামার সময় আর ওই সাহসিকতা দেখাইনি ক্যামেরা ধরে নামার, তো তাই জন্যে আর ভিডিওগ্রাফি করিনি। তো যদি এই ওয়াচ টাওয়ারে ওঠেন খুব সাবধানে উঠবেন, আর তার থেকেও বেশি সাবধানে নামবেন। আচ্ছা, প্রায় ইন্টারপ্রিটেশন সেন্টারটা পুরোই ঘোরা হয়ে গেছে। এবার এই এক্সিটটা এই সাইড দিয়ে ঘুরে ঘুরে যাচ্ছে। এখানে বেশ একটা বড় রক আছে। তো রক ক্লাইম্বিং বলবো না, কিন্তু বেশ বড় একটা, বিশাল বড় একটা রক। এই যে এইটার কথা বলছি, একবার উঠে আপনাদের উপর থেকে দেখাই কেমন লাগছে। ভালোই লাগছে, এখান থেকেও বেশ ভালো একটা ভিউ আসছিল। ওই উপরে একটা পাহাড় দেখতে পাওয়া যাচ্ছিল। চলুন এইবার নামি, নেমে বেরিয়ে যাব। আর যদি সময় থাকে দেখি, যেমন বলছিলাম একটা সেন্টার অফ যোগা আছে, ওইখানেও যাব। পাখির ইনস্টলেশনটাও কিন্তু বেশ সুন্দর। এটা কিন্তু একদম ওই এন্ট্রেন্সের সামনেই। তো এটার সামনে একটা ফটো নিতে ভুলবেন না। খুব সুন্দর লাগছে দেখতে। যাই হোক, আমার ইন্টারপ্রিটেশন সেন্টারটা দেখা হয়ে গেছে। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, কমেন্টস করবেন, আর অবশ্যই ভালো থাকবেন। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে কালকে আবার।
ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব করার সময় ওই বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে যখনই কোনো ভিডিও এই চ্যানেলে আপলোড হবে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। ভালো থাকবেন।